জিজ্ঞাসা করে, তোমরা কেন রানাতুঙ্গাকে গ্রেপ্তার করতে গেছিলে? তখন বিজয়লক্ষ্মী বলে, এর আগেও এই গ্রামে অনেক খুন হয়েছে, কিন্তু কেউই সাক্ষী দেয়নি। অবশেষে একজন সাক্ষী দিয়েছিল, তার ভিত্তিতে আমরা তাকে গ্রেপ্তার করতে গেছিলাম। কিন্তু সেখানে গিয়ে এক নতুন গল্প জানতে পারি। আমাদেরকে বলা হয়েছে এ গল্প শুরু হয় ডাবস থেকে, যেটি ছিল সুইজারল্যান্ডে। তো মিনিস্টার এক ভিনদেশি লোকের সাথে দেখা করে, তার সাথে ডিল হয় ভারতের অন্ধ্রপ্রদেশের 30টি গ্রামের জায়গার দলিল তাকে দিতে হবে। এরপর মিনিস্টার লোকটাকে সাথে নিয়ে রানাতুঙ্গার কাছে আসে। সে রানাতুঙ্গাকে সবটাই বলে আর তাকে 25,000 কোটি টাকা অফার করে। রানাতুঙ্গা লোভ সামলাতে পারে না। সে তখন গ্রামের লোকজনদের কাছ থেকে জোর করে জমি কেড়ে নেয়। যারা জমি দিতে অস্বীকার করেছিল তাদেরকে সে নির্মমভাবে খুন করে। তো তার এই কার্যকলাপ একটি মেয়ে ফোনে ভিডিও করে নেয়। এরপর সেই মেয়েটি ভিডিওটা মিনিস্টারের কাছে পাঠায়। এরপর ওই মেয়েটির সাথে যা ঘটে তা কল্পনার বাইরে। রানাতুঙ্গার কথায় গ্রামের এক পুলিশ অফিসার মেয়েটিকে গ্রামের সবার সামনে তার বস্ত্র ছিঁড়ে তাকে উলঙ্গ করে দেয়। এরপর মেয়েটি পাগল হয়ে যায়। এরপর গ্রামের কিছু লোক একসাথে তাদের দাবি নিয়ে কোর্টের সামনে গিয়ে আন্দোলন করে। এরপর তাদেরকে পুলিশেরা ধরে নিয়ে প্রচুর মারধর করে। তারপর গ্রামের লোকজন গ্রাম ছেড়ে চলে যায়। তখন আমাদের সেই আগের দৃশ্য দেখানো হয়, যেখানে একটি মেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি লেখে। আর যাদের কাটা আঙ্গুল পার্সেলে করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছিল, সেই লোকগুলোকে রানাতুঙ্গা ও তার লোকজন ভয়ঙ্করভাবে খুন করে, তাদের মাথা ধর থেকে আলাদা করে ফেলে। এই ঘটনাগুলো এতক্ষণ বলদেব শুনছিল। এরপর বিজয়লক্ষ্মী তাদের সাথে হওয়া অন্যায়ের ঘটনা বলে। সে বলে, রানাতুঙ্গার লোকেরা আমাদেরকে রেপ করেছে। তারপর বলদেব শপথ নেয় সে রানাতুঙ্গাকে মেরে ফেলবে। এরপরে সে পুলিশ স্টেশনে পৌঁছায় আর তার সাথে বিজয়লক্ষ্মীরাও যায়। তাদেরকে দেখে সকল পুলিশ অফিসার হাসাহাসি করছিল এবং উপহাস করছিল। এইটা দেখে তখন বলদেব রেগে যায় আর বলে, মেয়েদের নিয়ে মজা করতে লজ্জা করে না? নারীদের সম্মান করতে শেখো। এই মেয়েরা ইউনিফর্মের দায়িত্ব পালন করেছে, তাদের সমর্থন করার পরিবর্তে তোমরা ভয়ে পালিয়ে এসেছো। ওই 29টি গ্রামে লোকজনদেরকে ভূমিহীন করা হয়েছে, তখন তোমরা কিছুই করনি। মাথা ছাড়া 10টি মৃতদেহ পাওয়া গেছে, তখনও তোমরা কিছুই করনি। এরপর বলদেব সিনিয়র পুলিশ অফিসারের ইউনিফর্ম খুলে নেয় আর বলে, একটি ছোট্ট মেয়ে প্রতিবাদ করেছিল, তার জন্য আজ তাকে ধুলো খেতে হচ্ছে, আর তোমরা